আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই স্বপ্নের পদ্মা সেতু ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পদ্মা সেতুতে ওঠার জন্যে যে সাইড ব্রিজ রয়েছে সেই ব্রিজটিতে অবস্থান করছি। এইখান থেকেই শুরু হয়েছে পদ্মা ব্রিজে ওঠার প্রস্তুতি। এই প্রস্তুতি লগ্ন থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ট্রেন পদ্মা সেতু পার হয় বা পদ্মা সেতুতে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনটি দিয়ে ট্রেন চলছে, এটিও হচ্ছে সেই পদ্মা সেতুরই অংশ বিশেষ, অর্থাৎ এইখান দিয়েই ব্রিজ শুরু হয়েছে এবং মূল ব্রিজ যেটি বলা যায় যে চলমান নদীর উপরে যে ব্রিজটি, সেই ব্রিজটি আরও সামনে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ট্রেন ছুটে চলেছে, আমাদেরকে নিয়ে পার হবে সেই স্বপ্নের পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুতে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো উঠে পড়ব, সেই অপেক্ষায় আমরা রয়েছি। পদ্মা সেতুর সামনে বা আশপাশের যে পরিবেশ, যে দৃশ্য, সেটি এখন আমরা অবলোকন করছি। সেই অবলোকনের পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চাই যে পদ্মা সেতু ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে কোনো রেল স্টেশন থেকে উঠতে হবে পদ্মা সেতুর উদ্দেশ্যে ট্রেনে, অথবা ঢাকা কমলাপুর স্টেশন থেকে উঠতে পারেন আপনি, যে পার হয়ে ওপারে গিয়ে যে কোনো একটি রেল স্টেশনে নেমে পড়বেন। সেই পদ্মা সেতুর প্রথম স্টপেজ এই দক্ষিণ অঞ্চলে যেটি রয়েছে পদ্মা নামে, যে পদ্মা নামে স্টেশনে আপনি চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে উঠে নেমে যেতে পারেন, অথবা আপনি দক্ষিণ অঞ্চল থেকে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী অথবা কুমারখালী, পাংশা, কুষ্টিয়া যে কোনো একটি স্টপেজ থেকে উঠলেই আপনি চলে আসবেন এই পদ্মা সেতুতে। যদি চান এপারের প্রথম স্টপেজে এসেই নেমে পড়বেন, সেটিও পারবেন, নতুবা যদি চান যে আপনি কমলাপুর স্টেশনেই চলে আসবেন, ঢাকায় আসবেন, সেটিও পারবেন। বলতে বলতে আমাদের ট্রেনটি কিন্তু সেতুর মূল অংশে প্রবেশের দ্বার প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই সড়ক পথ, অর্থাৎ বাস যে অংশ দিয়ে ব্রিজ পার হবে সেই অংশটি এটি, এবং আমরা প্রবেশ করছি মূল সেতুতে। এই দেখুন যে আমরা মূল সেতুতে প্রবেশের জন্যে সম্পূর্ণভাবে প্রস্তুত। এই তো আমরা প্রবেশ করে ফেলেছি মূল সেতুতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর উপরে। নদীর শুরুর অংশটি ঠিক এমনটি, এটি আমরা দেখছি সেটি হচ্ছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের পার থেকে আমরা প্রবেশ করছি নদীতে, পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা নদীর মাঝামাঝি অংশ বলা যায় সেটিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমি আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে, এবং ভবিষ্যতে সাথে থাকবেন এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ।